ইলিশে ইলিশে জামাই আদর। জামাই ষষ্ঠী ঘিরে রঙিন ভবানীগঞ্জ বাজার। আবহাওয়াটা যেন একটু আলাদা। হালকা মেঘে ঢাকা আকাশ, আর চারিপাশে ভেসে বেড়াচ্ছে ইলিশের ঘ্রাণ। জামাই ষষ্ঠীর সকালে কোচবিহারের ভবানীগঞ্জ বাজার যেন রীতিমতো উৎসবের মঞ্চ। শুধু একটা দিন জামাইয়ের জন্য, আর সেই দিনটিকে ঘিরেই শ্বশুর শাশুড়ির টানাটানি। তালিকায় ইলিশ সবার ওপরে। তাই বাজারের ইলিশ পট্টি যেন যুদ্ধক্ষেত্র। কোলাঘাট থেকে আসা চকচকে রূপোলি ইলিশে চোখ আটকে যাচ্ছে জামাই ভক্ত ক্রেতাদের। বড় সাইজের ইলিশে দরাদরি, মাঝারি সাইজে টানাটানি। বিক্রেতাদের হাসি মাখা মুখে উত্তর, যত আনছি ততই বিকোচ্ছে। জামাইদের জন্য কেউ দর কষাকষি করতেই চায় না। শুধু ইলিশেই নেই এই ভালোবাসা, ফলের দোকানেও সমান ভিড়। ল্যাংড়া, হিমসাগর, ফজলি, লিচু, জাম, কাঁঠাল সব ফলেই যেন মিশে আছে জামাইয়ের প্রতি মধুর অনুভব। কেউ ঝুড়ি সাজাচ্ছে শুধু আম দিয়েই, কেউ আবার ফলের থালা ভরাচ্ছে 7 রকম স্বাদের বাহারে। আর গরমে স্বস্তির জন্য বিকোচ্ছে নতুন নতুন রঙিন হাত পাখা। কেউ জামাইয়ের জন্য, কেউ আবার নিজের বাড়ির শোভা বাড়াতে নিচ্ছে ঐতিহ্যের সেই পুরনো শান্তি। স্থানীয় এক গৃহবধূ জানালেন, জামাই ষষ্ঠী তো শুধু আমাদের কাছে একটা উৎসব নয়, একটা আবেগ। ইলিশ, ফল আর হাত পাখা মিলিয়ে তৈরি হয়েছে আমাদের ভালোবাসার থালা। সব মিলিয়ে ভবানীগঞ্জ বাজারে আজ শুধুই এক ছোঁয়া, জামাই আদরের রূপোলি দিন। কাঁধে বাজারের ব্যাগ, মুখে হাসি, চোখে তৃপ্তির আভা। এই ছবি আজকের কোচবিহার ভবানীগঞ্জ বাজারের। হ্যাঁ, জামাই ষষ্ঠী করবো বলেই পাখা কিনতে এসেছি। কি হয় এই পাখা দিয়ে, কি নিয়ম আছে? আমরা এটার উপরে 5 রকম ফল দিতে হয়, দিয়ে তারপর এটা দিয়ে আমাদের বাচ্চাদের হাওয়া করে ষষ্ঠীর জলটা দেওয়া হয়। কি হয় এতে, মানে কি বলা হয়, কি হয় এতে? ষষ্ঠী 60 ষষ্ঠীর 60 ছেলের নাম বলে 60, এই কথাগুলি বলা হয়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দেবী বাড়ি, নতুন পাড়া। দেবী বাড়ি, নতুন পাড়া। কত বছর ধরে ষষ্ঠী করছেন? মানে আমি 29 বছর ধরে ষষ্ঠী করছি। কি নাম আপনার? আমার নাম পলি দে। আম নিয়ে স্নান করতে হয়, তারপরে ওই 60 জল উঠাতে হয়, ওটা দিয়ে তারপরে হচ্ছে জামাইকে সার দিতে হয়, বাড়ির সবাইকে সার করে। কি হয় এর ফলে? এর ফলে ভালো মন্দ ভালো হয়। ভালো হয়। তো কেমন দাম রয়েছে এবার পাখার? এবার পাখার দাম বেশি বেশি রয়েছে প্রত্যেক বছরের তুলনায়। কি নাম আপনার? আমার নাম বকুল রক্ষিত। কোথা থেকে এসেছেন? নিউ পট্টাগ্রাম। 12-13 বছর বোন জামাই। আচ্ছা, পাখা কিনে এই পাখাটা ঠিক কি কারণে লাগে জামাই ষষ্ঠীতে? পাখা নিয়ে আম নিয়ে আমাদের স্নান করতে হয়, নিয়ম। আর হচ্ছে দুর্বা। আচ্ছা, আর যেই জামাই ষষ্ঠীতে জামাইকে যে জল দেওয়া হয়, বা এই পাখার কি কারুকার্য রয়েছে? পাখা দিয়ে হাওয়া দিতে লাগে, 60 জল দিতে হয়, দুর্বা দিয়ে। আপনার নাম? বকুল রক্ষিত। মেয়ে রয়েছে? হ্যাঁ, জামাই ষষ্ঠী থেকে প্রত্যেক বছর আসে? প্রত্যেক বছরই আছে। মানে কত বছর হলো মেয়ের বিয়ে হয়েছে? দেখা যাচ্ছে, ব্যবসা কেমন চলছে? চলছে, এখন হালকা আছে, এখন অত ভিড় হয় না। কিরকম দাম রয়েছে এবার ব্যবসায়? এই পাখার দাম কিরকম রয়েছে? 25 টাকা থেকে শুরু হয়েছে। 25-30 এখনো তো হাতে একদিন রয়েছে, পরশুদিন ষষ্ঠী সকালবেলায়। কি আশা করছেন? হবে, আশা করছি ভালোই হবে। ভালোই হবে। প্রত্যেকবারই দোকান নেন? হ্যাঁ। কি নাম আপনার? সন্তোষ গুপ্তা। 16 থেকে নিয়ে 800 টাকা অবধি আছে। চাহিদা কেমন রয়েছে? বা জামাই ষষ্ঠী যেহেতু রাত পোহালেই, আর কালকে একটু চাহিদাটা বেশি হবে, আজকে অতটা চাহিদা নেই। শ্বশুরা জামাইদের জন্য ইলিশ কিনতে আসছে না? কালকে হবে, কালকে রোববার তো, রোববার দিন মানে সকালে। সকালের বাজারটা, তাই তো? ইলিশ ছাড়া আর কি কি রয়েছে? ইলিশ রয়েছে, পাবদা রয়েছে, চিংড়ি রয়েছে, আই রয়েছে। মূলত কোথাকার ইলিশ? পদ্মার ইলিশ নাকি? না, কলাঘাট। কোলাঘাটের ইলিশ। এবার কি পদ্মার ইলিশ বাজারে পাওয়া যাচ্ছে না? না, পাওয়া যাচ্ছে না। কি নাম আপনার দাদা? মুকেশ স্যার। 3টা 20 টাকা করে দিব, 3টা নিব। এই যে 20 টাকা, এইটা দিব, 3টা 20 টাকা, এইগুলো দিব, হবে? 3টা 20 টাকা করে 60 টাকা দিব, হবে?
বাজার দেখেন